সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতিদিন শুভেচ্ছা নিন। বঙ্গোপসাগরে রণতরী, ভারত ও চীনের কপালে চিন্তার ভাঁজ, ভূ রাজনীতির নতুন সমীকরণ। গত কয়েকদিন যাবৎ এমন একটি খবর আন্তর্জাতিক বা বাইরের কিছু গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে যে বাংলাদেশ অন্যান্য চুক্তি তো করেছেই, প্রতিনিয়ত চুক্তি করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ এখন চুক্তির মধ্যে আছে। বাণিজ্য চুক্তি, বোয়িং বিমান চুক্তি, গত পরশু জ্বালানি বিষয়ে MOU স্বাক্ষরিত হয়েছে। এই গণমাধ্যমগুলো বলছে যে খুব শীঘ্রই বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি করতে যাচ্ছে, যে সামরিক চুক্তির আওতায় মার্কিন নৌবাহিনী বাংলাদেশে বঙ্গোপসাগরে নোঙর করবে। যার কারণে প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে নাকি? যে বঙ্গোপসাগর এতদিন ভারত আর চীনের দাপুটের ক্ষেত্র ছিল, সেখানে এবার সরাসরি প্রবেশ করছে সুপার পাওয়ার আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এমন কিছু প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে যা এই অঞ্চলের পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কেন মার্কিন নৌবাহিনী বাংলাদেশের বন্দরে নোঙর করতে চাইছে? কেন ভারত ও চীন এতে উদ্বিগ্ন? আর শেখ হাসিনার সেই চাঞ্চল্যকর দাবি কি সত্য হতে যাচ্ছে? আপনারা জানেন শেখ হাসিনা কি দাবি করেছিলেন, মার্কিন অবস্থান নিয়ে কি বলেছিলেন। চলুন আমরা আলাপটা শুরু করি। সাম্প্রতিক ঘটনাবলী বলছে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির ফলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো এখন সরাসরি বঙ্গোপসাগরে মোতায়েন করা যাবে। কিন্তু তারা সেখানে আসলে কি করবে? চুক্তি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের বন্দর অবাধে ব্যবহার করবার সুযোগ পাবে। বিশেষ করে রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং রসদ সরবরাহের জন্য চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ঘনিষ্ঠতা? আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে 16ই মে, গত 5 থেকে 7 মে 2026 তারিখে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের USTR এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। সেখানে তারা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সেই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা ART, যেটি ফেব্রুয়ারি 9 তারিখে স্বাক্ষরিত হয়েছিল, সেই ART বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এটি কেবল সামরিক চুক্তি নয়, এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ। এই খবরটি ভারতের জন্য কেন মাথা ব্যথার কারণ? কারণ ভারত ঐতিহাসিকভাবেই বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ভারতের বিশাল উপকূল রেখা এবং সেখানে একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি সহ অসংখ্য নৌঘাঁটি রয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের নৌবাহিনীর সাথে ভারতের একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এখন আমেরিকার প্রবেশ এই সম্পর্ক উলটপালট করে দিচ্ছে। অন্যদিকে চীনের কথা ভাবুন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রায় 70% আসে চীন থেকে। বন্দর অবকাঠামো উন্নয়নেও চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। এখন আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটি বা লজিস্টিক্স সাপোর্ট পায়, তবে চীনের স্ট্রিং অফ পার্লস নীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কয়েক দশক ধরে বঙ্গোপসাগর বড় কোনো নৌ প্রতিযোগিতা বা সংঘাত থেকে দূরে ছিল, কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। অনেকে ভাবছেন এটি কি শুধু যুদ্ধের প্রস্তুতি? না, গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হওয়া একটি চুক্তিতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু আদান প্রদানের বিষয় স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরিত চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী 15 বছরের পরিকল্পনার অংশ। এই চুক্তির ফলে বাংলাদেশ আমেরিকা থেকে আরো বেশি প্রতিরক্ষা সরঞ্জাম, কৃষি পণ্য এবং রাসায়নিক আমদানি করবে। অর্থাৎ ব্যবসা এবং প্রতিরক্ষা, এই দুটোকে একই সুতোয় গেঁথেছে ওয়াশিংটন।
এই আলোচনাটির গভীরে যেতে হলে আমাদের বারবার ফিরতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই। শেখ হাসিনার একটি দাবি মনে করতেই হবে। তিনি দাবি করেছিলেন আমেরিকা তাকে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি করার জন্য চাপ দিচ্ছিল। তার ভাষ্যমতে এই দ্বীপে ঘাঁটি করতে না দেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরতে হয়েছে। যদিও আমেরিকা এই দাবিকে বরাবরই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, তবে বর্তমান চুক্তিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সেন্ট মার্টিন না হলেও বাংলাদেশের মূল ভূখণ্ডের বন্দরগুলো ব্যবহার করে আমেরিকা ঠিকই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের লক্ষ্য পূরণ করছে। বঙ্গোপসাগর এখন আর কেবল মাছ ধরার বা সাধারণ বাণিজ্যের জায়গা নয়, এটি এখন বিশ্ব শক্তির দাবার বোর্ড। ভারত, চীন এবং আমেরিকা তিনটি পক্ষই এখন বাংলাদেশকে ঘিরে তাদের চাল দিচ্ছে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে কি গতি আনবে সেটি বড় প্রশ্ন। ভূ রাজনৈতিক চাপে বাংলাদেশ কতটা ভারসাম্য রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়। আমেরিকার এই উপস্থিতি কি দক্ষিণ এশিয়ায় শান্তি আনবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে? দর্শক, একটা কথা মাথায় রাখুন, সেই 40-50 দশক থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে অবস্থান নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যে কি আছে, শান্তি আছে না অশান্তি আছে আপনারা জানেন। মধ্যপ্রাচ্যের আজকের অবস্থা কি? মধ্যপ্রাচ্য মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই অঞ্চলেও তাদের কমপক্ষে 6 দশকের প্রচেষ্টা যে আমাদের এই অঞ্চলে একটা অবস্থান নেবে দক্ষিণ এশিয়ায়, 6 দশক পারেনি। কিন্তু সেই পাকিস্তান আমলে বাংলাদেশের সেন্ট মার্টিন একদম কনফার্ম করে ফেলেছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ায় সেটি আর চান্স পায়নি। বঙ্গবন্ধু যে 3.5 বছর ক্ষমতায় ছিলেন তার কাছে চান্স পায়নি, নাকচ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। জিয়াউর রহমান এসে এগ্রি করেছিলেন, সম্মত হয়েছিলেন। পেপার পত্রিকার কাটিং আপনারা যদি দেখেন, আমি কথা বলেছি এটি নিয়ে, তো তাহলে দেখবেন যে জিয়াউর রহমানও সম্মত হয়েছিলেন এবং তিনি মারা যাওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। এরপর থেকে ঝুলে আছে আছে আছে। আজকে সেই জিয়াউর রহমানের সন্তানই ক্ষমতায়, তারেক রহমান। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে। আওয়ামী লীগকে পতন করার পর থেকে চান্স পেয়েছে। ইউনূস দিয়ে শুরু, আর ইউনূসের ধারাবাহিক সরকার তারেক রহমান সরকার। তো যার কারণে আজকে তারা মনে করছে এটা সহজেই বাস্তবায়ন করা সম্ভব এবং অতি দ্রুততার সাথে দেখুন নানা রকম চুক্তি হচ্ছে। কিন্তু এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অবস্থান নিশ্চিত করবে। আমরা আরেকটা সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্য হতে যাচ্ছি কিনা এই প্রশ্নটা আপনি করুন, আমি করি, আপনি বোঝার চেষ্টা করুন, যারা একটু বোঝেন বোঝার চেষ্টা করুন এবং আপনার বাংলাদেশের আপামর জনগণকে বোঝান। এখান থেকে যদি মুক্তি না পান তাহলে খবর আছে, আমি এইভাবে বলবো খবর আছে। আজকে আমি একটি উদাহরণ দিয়ে আলাপটা শেষ করতে চাই। এই যে ইরান যে সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, তাদের রেঞ্জের মধ্যে থাকা যে দেশগুলো আছে, ইসরায়েল বলেন, সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন বা বিভিন্ন কাতার বলেন, সব জায়গাগুলো কিন্তু সব দেশগুলো হামলার শিকার হয়েছে। প্রতিশোধ হিসেবে ইরান এগুলোতে হামলা করেছে। আজকে যদি বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি থাকতো, আপনি ঢাকা শহরও কিন্তু হামলার শিকার হতেন। যে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘাঁটি থেকে ইরানে হামলা করছে, আপনি কিন্তু রক্ষা পাবেন না। তো আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অবস্থান নিতে পারে, আপনার আগামী, আমার আগামী, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আগামী কি হবে একবার চিন্তা করুন। কাজেই একটু চিন্তা করতে বলবো, চিন্তা করুন এবং চিন্তাটাকে প্রসারিত করুন। এই বলেই এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও